অবশেষে তামিলনাড়ুর সেই বহুল আলোচিত গরু জবাই নিষিদ্ধের রায়ে এলো এক ঐতিহাসিক মোড়। মাদ্রাজ হাইকোর্ট যে বিতর্কিত নির্দেশনা দিয়ে পুরো রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল, দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তাতে একেবারেই কষে ব্রেক কষেছেন। স্থগিত হয়ে গেছে সেই নির্দেশ। আর এই ছক্কাটি মারলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আসার পর রাজনৈতিক প্রতিপক্ষের অবস্থা এখন ঠিক যেন মুখের গ্রাস কেড়ে নেয়ার মতো। এই রায়ে বড় স্বস্তি পেয়েছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। থালাপতি বিজয় সরকার এখন যেন তামিলনাড়ুর সংখ্যালঘু অধিকার রক্ষার এক নতুন ঢাল। ঘটনার সূত্রপাত গত 27 মে 1976 সালের একটি পুরনো সরকারি আদেশের ওপর ভিত্তি করে গোটা তামিলনাড়ুতে গরু জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। কিন্তু সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত হানা এই নির্দেশকে মুখ বুজে মেনে নেয়নি বিজয়ের টিভিকে সরকার। আইনের চোখে চোখ রেখে সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ ছড়ে বিজয় সরকার। তাদের স্পষ্ট যুক্তি ছিল, যেখানে দেশের বিদ্যমান আইন ও সংবিধিবদ্ধ বিধান নির্দিষ্ট নিয়ম মেনে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের স্পষ্ট অনুমতি দেয়, সেখানে বিচার বিভাগীয় কোনো নিষেধাজ্ঞা কোনোভাবেই টেকসই হতে পারে না। সুপ্রিম কোর্টও বিজয় সরকারের এই অকাট্য যুক্তিতে সিলমোহর দিয়েছেন। ঈদুল আজহা সহ সব সময়ের জন্য রাজ্য জুড়ে গরু জবাই নিষিদ্ধ করার যে একতরফা নির্দেশ মাদ্রাজ হাইকোর্ট দিয়েছিল, তাতে স্থগিতাদেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট। 13 জুলাই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের এই নির্দেশটির ক্ষেত্রে আইনি সংশোধন বা গভীর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় তামিলনাড়ুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এক বিশাল স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে ঈদুল আজহার মতো পবিত্র উৎসবে যারা কোরবানি দিয়ে থাকেন, তাদের উপর থেকে এক বিরাট মানসিক চাপ নেমে গেল। শুধু মুসলিম সম্প্রদায় নয়, তামিলনাড়ুর বেশ কিছু হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসবের সময় প্রাচীন প্রথা মেনে পশু বলিদানের নিয়ম চালু রয়েছে। হাইকোর্টের নির্দেশ যেন ছিল কানা গরুর বামন পথপ্রদর্শকের মতো। উৎসবের দিনগুলোতে লাখ লাখ পশুর চাহিদা কি আর একটা নির্দিষ্ট সরকারি কসাইখানা সামলাতে পারে? আর তাই তো এই অবাস্তব নিয়মকে সুপ্রিম কোর্ট এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছেন। মুসলিম ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এবং থালাপতি বিজয় সরকারের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বিরোধী শিবিরের সব বাধা ও আইনি জটিলতা তুড়ি মেরে উড়িয়ে দিলেন বিজয় সরকার। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই কথা, তামিলনাড়ুর বুকে থালাপতি বিজয় সরকার এখন রাজ্যের মুসলিমদের আসল স্বস্তির নাম।